ইয়র্ক টাইমসের যে প্রতিবেদন যে বাংলাদেশে উগ্রবাদের, যারা জঙ্গিবাদ বলছে না, উগ্রবাদের বিস্তার করছে, 5ই আগস্টের পর থেকে এরকম অন্তত গোটা বিশেক ঘটনা ঘটেছে মিনিমাম, যাতে এটা অ্যাপারেন্টলি বোঝাই যাচ্ছে যে এখানে যারা কট্টরপন্থী তাদের একটা আস্ফালন বেড়েছে এবং সরকারের যে ধরনের স্টেপ নেওয়ার দরকার ছিল, কিছু বিবৃতি আমরা দেখেছি, কিন্তু যেভাবে স্টেপ নেওয়ার দরকার ছিল সেটা কি নিয়েছে সরকার? একেবারেই না। আমি সর্বশেষ একটা ঘটনা দিয়ে শুরু করি। এটা 20 না, আমরা যদি সংখ্যা হিসাবে ধরি সংখ্যাটা অনেক, আমি আসছি ওই জায়গায়। সর্বশেষ হচ্ছে গাজীপুরের কাপাসিয়াতে একটা নাটক মঞ্চায়ন বন্ধ করে দিয়েছে, যে নাটকে কোনো নারী চরিত্র নেই, এবং তারা বলেছে যে এটা একেবারে একটা গীতিনাট্য এবং নারী চরিত্র থাকলেও বাকি, কিন্তু এবং নাম দিয়ে প্রকাশ্যে ইমাম এবং মসজিদ কমিটির যিনি সভাপতি উনি বলেছেন এখানে কোনো নাটক হতে পারবে না। সো কিছু মানুষ মাঝে মাঝে হয় কি বেনামি তৌহিদি জনতা দিয়ে, আর কোনো ক্ষেত্রে আপনি নাম দিয়ে বলছেন। এর আগে নারীদের ফুটবল খেলার ক্ষেত্রে এক ভদ্রলোক এরকম প্রকাশ্যে বলেছেন যে আর সারা দেশে কোথায় হবে জানি না, এখানে হবে না। সো আপনি নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টের পরও কি আপনি ব্যবস্থা নিয়েছেন, ভিজিবল করে? ইভেন নিউ ইয়র্ক টাইমস যে অভিযোগগুলো করেছে সেই অভিযোগগুলো কোনটা মিথ্যা, কিছু বরং কম আছে, কিছু ওরা হয়তো সব একসাথে আনতে যায়নি ইম্পর্টেন্সের জন্য। 3 জন অভিনেত্রী শোরুম উদ্বোধন করতে পারেননি। এখন আপনি এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে কিংবা অতীতে হয়েছে তার লিগেসি এই বলে তো পারপর নো ওয়ে